কাগজপত্র করা হয়েছে। তোমার এনে ফোন আইব এখন তুমি তোমার লগে আমার স্পেশাল বাড়ি এলাম না, আমার কথা বুঝো। তুমি এখন হয় তুমি তোমার মতো কও, যদি আমরা ফাটাইয়া দেবো, আমার কথা বুঝো, আমার কথা শেষ করলে ফাটাইয়া দেবো। আমরা ট্রেনের ব্যবস্থা স্টেশন নতুবা বাসের স্টেশন আমরা ফাটাইয়া দেবো। আর না হইলে তুমি আমরা ওখানে সবাই আলোচনা করে তোমার রাইয়া লইয়া যাইব। আর কোনো কথা নাই কেন, তোমার ফ্যামিলির কন্ডিশন আমরা বুঝলি। আমরা হিন্দু বাড়ি তোমার রাখতাম না, তুমি মুসলমান যদি যাইতে পারো তোমার এখন এই যে ছেলের বাবারে দিয়া হয় রিয়াতে স্টেশন নতুবা রিয়াতে ফাটাইয়া দেবো। আর নতুবা তুমি আমাদের মুরব্বীর বাড়িতে থাকবাই, কারণ মেয়ের সাথে, ঠিক আছে? কালকে তোমার এরা আইব, আইলে তুমি যাইবা। এই কাম করো, কালকে মুসলমান বাড়ি কাজ আছে, আমরা রাখতে হবে। শুনছে স্যার? একটা মেয়ে আছে, মেয়ের সাথে রাত্রে থাকবা খাইবা, কোনো সমস্যা নাই বই। আমরা এখান থেকে সরাইতাম। তুমি আমরা জাত চিনি নি, মুসলমান জাত, কলঙ্ক লাগবো। আর কালকে তোমার এটা সমাধান যেমন আমরা করতেছি। আরেকটা আছে, যদি চাই এখানে রাখিয়ে যাইতে হবে, কুত্তা শিয়াল সবাই সিরিবিরি খাইবো, পরে দুষ্টে হইতো না। হ্যাঁ যদি বলে আর হিন্দুর ঘরে কেমনে থাকবা, হিন্দুর ঘরে তুমি কেমনে থাকবা, তারা আনো শোনো জি বলেন, কি কথা বলছেন? কথা বলছি, ও কি বলতেছে আপনারা রে? না ও এখন আপু ওদিকে আসেন। তুমি ভিডিও করা, নাটক কথা, ভিডিওর ডাইরেক্ট নাটক নাই। আমার কথা শুনেন, গ্রামবাসী কইছে যে ইসলাম ধর্মতে তুলছি মুসলমান নাকি তা তুমি কথাগুলো দেখাই দিবি। এটার কি কোনো সমাধান আছে? তোমার এত দাম মারতে লাভ নাই, তুমি রাত্রে আমার কথা শুনো বোন, আমি রেকর্ডিং বোন এখন বলি, না এখন আমার কথা শুনেন, এখন আমার কথা শুনেন, এখন রাত্রে বাজে 11টা, ঠিক আছে? এখন একটা মহিলা জাত, মায়ের জাত, আমাদের বোন হই, ঠিক আছে নি? এত রাত্রে মনে করেন যে একটা মেয়েরে আমরা এইভাবে একা ছাড়া আসলে সম্ভব না, আর এই হিন্দু বাড়িতে রাখিয়ে দেওয়া সম্ভব না, ঠিক আছে নি? এখন আমরা চাচা একজন আছেন, তার মেয়ে আছে তাইর মতো, ঠিক আছে নি? এর বাড়ির দিলাম, তার মেয়ের সাথে থাকবো, খাইবো। কালকে হয় তাই যদি মানে রাত্রের ভিতরে তাই একটা বুঝ হয়, তাইলে তাইলে আগাইয়া দেওয়া যাইব এই যে স্টেশনও, ট্রেন স্টেশন বা বাস স্টেশনও, ঠিক আছে নি? তুলিয়া দেওয়া হইব, আর নাইলে আপনারা আইয়া নিবা। এতে যদি 1-2 দিন থাকা লাগে থাকবো। ওই তো যাই হোক ওর ফ্যামিলি রে পাঠাইবেন, পাঠাইয়া যেটা করবেন, কিন্তু আমরা তো এইভাবে হিন্দু বাড়িতে রাইখা যাইতে পারবো না, ঠিক আছে? হ্যাঁ আপনারাও যখন ওই জায়গায় থাকতে আপনার সাথে ফোনে কথাবার্তা কইছে, তখন আমি শুনছি সবই। তখন আপনার সাথে কথাবার্তা কইছে, আপনারা কইছেন যাইলে ব্যবস্থা করে দিবেন। এখন দেখেন আমার আপনারা সামনে কি কইতাছে, যে ওরা আমারে কইছে যে আমার ইসলাম ধর্ম গ্রহণ করলে ওরা
না না এইসব হইলো ভুল কথা। আমার কথা শুনেন, বিষয় যেটা হইলো ওর স্বামী, আমি মানলাম ওই যে ওই অসীম ছেলেটা মুসলমান, ওর স্বামী তো ঠিক আছে না। এখন আমি প্রশাসনের সাথে কথা বলছি, ওরা বলছে যদি ওর স্বামী হারাইয়া যায় বা পাওয়া না যায় তাহলে তো আমাদের কাছে জিডি বা মামলা করতে হবে, আমরা খুঁজিয়া দিব। এটা তো প্রশাসনের কাজ, এটা তো গ্রামবাসীর কাজ না। কারণ ওর বাবা স্বীকার করতেছে যে ও আসে নাই, ওর আশপাশের যে বাড়িঘর আছে ওদের আমরা জিগাইছি, ওরা বলছে যে ও এদিকে আসে নাই অনেকদিন যাবত, ঠিক আছে। এখন এটা কি আমরা গায়েবী খুঁজে পাবো? এটা তো প্রশাসনের কাজ, প্রশাসনে বাইর করে দিব, যদি আমি সুবিচার না পাই, ঠিক আছে। সবার লাগি আল্লাহর কাছে আমি দোয়া করি যে আমার যারা সুবিচার না পাওয়া দিচ্ছে, এখন কি করবো? এইভাবে কি দিব? ওরে কি আমাদের ওই যে চাচার বাড়িতে নিয়ে রাখবো? কালকে কি আপনারা কেউ পাঠিয়ে নিবেন বা ওর সাথে কথা বলে বিয়ে করবেন? নোয়াখালী হইলে তো তোমার খাম রইলা নাই। যেমন আইসে ওরে ভাই আনবো, বুঝছেন? হুম। আরে না, এটা মানে এসপি আইলো নিতে পারতো না। এখন আপনারা গাড়িতে উঠাই দিতেন, আয় পড়তো। হ্যাঁ, এখন রাইট কয়টা বাজে? এখন গাড়ি কই পাবো? ছেলে যদি কোনো সময় আয়ে তাহলে আপনারা ছেলেরে যেভাবে বুঝিয়ে তারপরে ছেলে কত হইলে আমার কথা শুনে, ছেলেরে যদি আমরা পাই, আমরা তো ওর ঠ্যাং টানাইব, ঠ্যাং গুড়া করবো। ও যদি ওর কাছে যায়, পরে বান্দিয়া রাখবেন, হ্যাঁ, বান্দিয়া রাখার পরে খবর দিবেন, পরে ওইখানে ঠ্যাং টুং গুড়া করিয়ে আমরা রেখে আসবো, ঠিক আছে। কারণ এইভাবে একটা মেয়ের জীবন মানে কলঙ্কিত করার অধিকার কেউ রাখে না, ঠিক আছে। ওর যদি ঠিক জায়গা পয়সা থাকতো তাহলে ওই ছেলের মাথানি আর ওই ছেলের জীবন ধ্বংস করে দেওয়া ওয়ান্টুর ব্যাপার ছিল, বুঝছেন? ওই ছেলে চায় কি করে ফেকিবাদ ইয়া করে, মানে একটা আন্দোলন করে, বুঝছেন? ওই জায়গায় যে আন্দোলন করলে এটা কাজে দিত। এর জামাইরে পাইলে তো ওর আন্দোলন ঠিক আছে।